আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কবরের মাঝারে। কবর থেকে উঠে আবার একটা বিশাল ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের দিনে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, এই সিয়াম আমাদের নাজাতের জারিয়া হবে যদি আমরা এই রমজান মাসের এই সিয়ামগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে পারি। কেননা বিশ্বনবী বলেন, ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। কেননা বিশ্বনবী বলেছেন সুস্পষ্ট হাদিস, রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ কঠিন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। কারণ তোমার এই বান্দাটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল, আমাকে পালন করেছিল। আমি সিয়াম আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রকম ভাবে কোরআনও সেই দিন সুপারিশ করবে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। কারণ তোমার এই বান্দাটা রাতের ঘুম হারাম করে দিয়ে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পাঠ করেছিল। সিনেমা দেখা বন্ধ করে দিয়ে, মোবাইল চ্যাটিং বন্ধ করে দিয়ে, ফালতু সময় নষ্ট করা বন্ধ করে দিয়ে গভীর রাত পর্যন্ত আমি কোরআনকে তেলাওয়াত করেছিল আল্লাহ। সুতরাং আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি এই কঠিন কিয়ামতের দিনে তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আর কোরআন আমাদের জন্য সাফাআত করবে, আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। তাহলে বলুন তো প্রিয় ভাইরা, বলুন তো বাজারগাঁও ডালখোলার মানুষেরা এই রমজান মাসের রোজাগুলো পালন করবেন তো? আসন্ন রমজানে ওয়াদা করুন আল্লাহর কাছে যে আল্লাহ প্রত্যেকটা রোজা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করব। এটা আল্লাহকে বলুন। ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে, আপনার জন্য মুক্তির মাধ্যম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, ফাইনাল জান্নাতা সামানিয়াতু আবওয়াবিন। জান্নাতের মোট দরওয়াজা হচ্ছে 8টা। জান্নাতের মোট দরওয়াজা 8টা এবং সেই 8টা দরওয়াজার মধ্য থেকে ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, ওই 8টা দরওয়াজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান জান্নাত দিয়ে, ওই রায়্যান গেট দিয়ে জান্নাতের মধ্যে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করবে না। সুতরাং এই পৃথিবীতে যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই রায়্যান গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যখন সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, তখন ওই রায়্যান গেটটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। রায়্যান গেট বন্ধ হয়ে যাবে যখন রোজাদাররা সব প্রবেশ করে বসবে। শুধু তাই নয়, বিশ্বনবী আরেক জায়গায় বলেন, যখন রোজাদার ব্যক্তিরা রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, তখন তাদের তৃষ্ণাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা, আমার তরুণ যুবক ভাইরা, এই যে আমরা সারা দিন না খেয়ে রোজা থাকবো, তৃষ্ণার্ত হয়ে যাব, আল্লাহর কসম করে বলি, এই তৃষ্ণার্ত থাকার কারণে, এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন গেট দিয়ে জান্নাতে ঢুকাবে যে আপনার তৃষ্ণা চিরদিনের জন্য আল্লাহ মিটিয়ে দেবে।
তাহলে ওই কঠিন কিয়ামতের দিন তৃষ্ণার্ত হওয়া পছন্দ করবেন, না ওই দিন তৃষ্ণার্তবিহীন হয়ে আপনি থাকতে পছন্দ করবেন? ওই দিন যদি তৃষ্ণার্তবিহীন থাকতে চান, যদি ওই তৃষ্ণাকে মিটাতে চান, তাহলে আজকে এই আসন্ন রমজানকে অবহেলা করবেন না আমার প্রিয় ভাইয়েরা। এই রমজান মাসের রোজাগুলো অবশ্যই পালন করবেন। করবেন তো? আমরা রোজাগুলো পালন করতে পারি, এটাই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে থাকবে। আজকের এই আশাতে যদি আপনাদের মধ্যকার 10 জন ব্যক্তিকে আমি উদ্বুদ্ধ করতে পারি এই রমজান মাসের সিয়াম পালন করার জন্য, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার অনেক বাপজিরা রয়েছেন, আমি আপনাদেরকেও বলি, আপনাদের সন্তানরা যদি উপযুক্ত হয়ে যায়, তাদেরকে রমজান মাসের সিয়াম পালন করার জন্য আপনারা সাজেশন দিন, তাদেরকে বাধ্য করান, ওরা যেন রমজান মাসের রোজাগুলো পালন করে। এই রমজান মাসের রোজা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জারিয়া হবে। এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এই রমজান মাসের রোজা আপনার বিগত জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে, আপনাকে মাসুম করে দেবে, আপনাকে বেগুনাহ করে দিবে। এত ফজিলতে ভরপুর এই রমজান মাস, যে রমজান মাস আমাদের আসতে চলেছে, একদম নিকটে চলে এসেছি আমরা। খবরদার, আমি অনুরোধ করে বলবো, এই রমজান মাসকে অবহেলা করবেন না, এই রমজান মাসের রোজাগুলোকে অবহেলা করবেন না, এই রোজাগুলোকে রাখার চেষ্টা করবেন, এই রোজাগুলোকে পালন করার চেষ্টা করবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে সামনে আমাদের রমজান মাস আসছে, তাই না? এই রমজান মাসের মধ্যে একটু মন দিয়ে শুনবেন, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা 5টি স্পেশালিটি ইবাদত কেবলমাত্র এই রমজান মাসে দান করেছেন। যেই ইবাদত গুলো রমজান মাস ব্যতিরিক্ত 5টি স্পেশালিটি ইবাদত, 5টি এমন ইবাদত যেই ইবাদত গুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। যেই ইবাদত গুলোকে আল্লাহ তাআলা রমজান মাসে দান করেছেন, ওই ইবাদত গুলো অন্য মাসে নাই। বুঝা গেল না? তাহলে জানা লাগবে তো ওই 5টি ইবাদত কি। চলুন আপনাদেরকে এক এক করে বলি, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, সাহারি। এই যে সাহারি খাওয়া, এটা কি? এটি একটি ইবাদত। এই সাহারি খাওয়া ইবাদতটা অন্য মাসে আছে? নাই, শুধুমাত্র কেবলমাত্র এই রমজান মাসে, তাই না? তাহলে সাহারি খাওয়া ইবাদত। সাহারি খাওয়ার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে বিশ্বনবী বললেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। চিন্তা করুন, তার মানে আমরা যখন সাহারি খাই, এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন, ঠিক কি না? তাহলে এই যে আমাদের বরকত আমাদের মধ্যে আসছে এই সাহারির মাধ্যম দিয়ে, সাহারি আমাদের জন্য একটা স্পেশালিটি ইবাদত, যে ইবাদতটা কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে দান করেছে। 2 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে ইফতার। এই যে আমরা দিন শেষে যখন মাগরিবের আজান হয়ে যায়, আমরা রোজাটাকে ভঙ্গ করি, যেই খিজুর বা পানির মাধ্যম দিয়ে আমরা রোজাটাকে ভঙ্গ করি, এটাকে কি বলে? এটাকে ইফতার বলে না? দেখুন এই ইফতারের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন, চলুন একটা হাদিস থেকে শুনি। বিশ্বনবী বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন আজ্জালুল ফিতরা, যতক্ষণ মানুষেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, যতদিন মানুষেরা নির্দিষ্ট সময়ের মধ্যে আজ্জালুল ফিতরা, তাড়াতাড়ি করে ইফতার করবে, সঠিক সময় ইফতার করবে, ততদিন মানুষেরা কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা সঠিক সময়ে নির্ধারিত সময়ে ইফতার করি, তাহলে আমাদের উপরে আল্লাহর কল্যাণ বর্ষিত হবে, আমরা কল্যাণের মধ্যে থাকবো। তাহলে এটা একটি ইবাদত নয়? জি হ্যাঁ, এটি একটি ইবাদত। তাহলে কয়টা হলো? একটা হলো সাহারি খাওয়া, আর একটা হলো ইফতার করা। চলুন 3 নম্বর স্পেশালিটি ইবাদতটা বলি। 3 নম্বর স্পেশালিটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ আদায় করা। এই যে আমরা এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করব, এটা একটা স্পেশালিটি ইবাদত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র রমজান মাসে দান করেছেন। এই তারাবির ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন, চলুন একটা হাদিস থেকে শুনে আসি। বিশ্বনবী বলেন,
মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় এই তারাবির নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা রমজান মাসে এই তারাবির নামাজটাকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করি, এই তারাবির নামাজের ফজিলত হলো যে এই তারাবির নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। কটা হলো? তিনটা হলো না? একটা সাহারি, একটা ইফতার, আর একটা হলো তারাবির নামাজ। চলুন চতুর্থ নম্বরটা বলি। চতুর্থ নম্বরটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কত বড় মারাত্মক স্পেশালিটি ইবাদত, যে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হচ্ছে অন্য দিনের মানে অন্য রাতের 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। এই বিষয় বিশ্বনবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, বিশ্বনবী বলেন এটা যদি সে ঈমানের অবস্থায় আর নেকির আশায় করে থাকে, তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে, সমস্ত অপরাধগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই রমজান মাসে এই লাইলাতুল কদরের রাত্রিগুলোকে জাগরণ করি, যেগুলো আমাদের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো হবে, তো এই রাত্রিগুলোতে যদি আমরা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করি, এই লাইলাতুল কদরের রাত্রির জাগরণের ফজিলত হিসাবে আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলেছেন যে তার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো ভাই? 4টা হলো না? চলুন 5 নম্বরটা বলি। 5 নম্বরটা হচ্ছে ইতিকাফ। মান ইতিকাফা আসরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করে, বিশ্বনবী বলেন ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরা করার সমান নেকি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ডালখোলার প্রিয় ভাইরা, বাজার গায়ের প্রিয় ভাইরা, যদি আমরা রমজান মাসে এই 5টি স্পেশালিটি ইবাদতকে যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। ঠিক কিনা? কত নেকি দিবেন আপনি? আপনি সাহারি খাবেন, আপনার উপরে আল্লাহর বরকত হবে। আপনি ইফতার করবেন, আপনি কল্যাণের উপরে থাকবেন। আপনি তারাবির নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে। আপনি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবেন, আপনাকে 1000 মাসের ইবাদতের সমতুল্য আপনাকে নেকি দেওয়া হবে। আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। আপনি যদি ইতিকাফ করেন, তাহলে আপনাকে 2টো হজ এবং 2টো উমরা করার সমান আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি, কত সওয়াব আপনি কল্পনাই করতে পারবেন। এত নেকিতে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভরে দেবেন, আমাদের জীবনকে ভরে দেবেন, কেবলমাত্র এই রমজান মাসে। তাহলে এই রমজান মাস অবহেলা করা যাবে?